আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় ৪০ দিন পরে বাচ্চাদের স্কুল খুলেছে। স্কুল এতদিন বন্ধ থাকাতে মানে যেসব বাচ্চারা স্কুল পছন্দ করে, স্কুল যেতে ভালোবাসে, তাদের তো স্কুলে না গেলে ভালোই লাগে না। সো এতদিন পরে স্কুল খোলাতে তারিফা তো অনেক এক্সাইটেড ছিল। সে স্কুলে যাবে, আবার সেই তার ফ্রেন্ডদের সাথে দেখা করবে, ঈদে কী করলো, কে কত সালামি পেয়েছে সব ফ্রেন্ড এগুলো শেয়ার করবে। অ্যান্ড আমার মতে যেসব বাচ্চারা স্কুলে যেতে পছন্দ করে, ভালোবাসে, তাদের স্কুল অ্যাবসেন্ট থাকলে মানে অ্যাবসেন্ট দেওয়াটা তারা পছন্দ করে না, বা ভ্যাকেশনে আসলে ১-২ দিন ভালো লাগে। লং টাইম যখন স্কুল ছুটি থাকে তখন তাদের আর ভালো লাগে না। আর আমারও মানে বাচ্চাদের স্কুল অ্যাবসেন্ট দেওয়াটা আমিও পছন্দ করি না। সো এই যে তারা যাচ্ছে স্কুলে। আর স্কুল জীবন আসলেই একটু অন্যরকম। ওদের স্কুলের মানে স্কুলের ফ্রেন্ডরা ওরা যেভাবে এগুলো করে আমার সত্যিই ভালো লাগে। আমার দিনগুলো মনে পড়ে যায়। আর এই তো তারিফা বেশ অনেকদিন ধরেই সে বলছিল এই ফোল্ডিং টেবিলগুলো নিবে। বাট আমি কিনে দিচ্ছিলাম না। দরকার কি? অলরেডি আরও বড় সাইজের ফোল্ডিং টেবিলগুলো আছে। সেটা ইউজ করে না, বাট সে এইটাই নিবে। বেডে এটা রেখে সে বসে পড়বে। অ্যাকচুয়ালি বেডে পড়া আমি পছন্দ করি না। তারপরেও কী করব? মেয়ের আবদার। আমি বললাম, ঠিক আছে নাও। অ্যান্ড তার কোচিংয়ের পরে সে এখন নিয়ে যাচ্ছিলাম তাকে বড় বোনের কোচিংয়ের দিকে। সো এই যে সামনে আমার ২ ফ্রেন্ড তারা হাঁটছে, তারা জানেই না যে তাদের আমি ভিডিও করছিলাম। আর এই জিনিসটা অলওয়েজ মানে তারিফা এই টাইপের কিছু দেখলে সে কিনবে। কি চেইনগুলো আসলেই সুন্দর ছিল, অসাধারণ চেইনগুলো। আমার নিজেরই পছন্দ হয়েছে। অনেকক্ষণ আমি এগুলো নিয়ে দেখছিলাম। আর বাচ্চারা কি পছন্দ করে, বাচ্চাদের চেয়ে বড় বাচ্চা আমি নিজে হয়ে যাই মাঝে, মাঝে এইসব দেখলে। অ্যান্ড এই যে এইটা স্টারটা তারিফা খুব পছন্দ করেছে। এইটা তাকে নিতে দিতে হবে। মারমেড মারমেড টাইপের ছিল। এই তো। অ্যান্ড বাচ্চাদের আসলে কি জানেন? লেখাপড়ায় কোনো কম্প্রোমাইজ করা উচিত না। যেটা আমি করি না। লেখাপড়া কেন কম্প্রোমাইজ করব? আমার কথা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি তোমার এক্সট্রা এক্টিভিটিস থাকা দরকার আছে। যা খুশি করার করো। সেটা হচ্ছে ড্রয়িং শিখো, গান করো, গিটার বাজাও, আ হোয়াটএভার। এখন তো অনেক ধরনের এক্টিভিটিস চলে আসছে। এক্সট্রা কারিকুলাম হিসাবে অনেক টাইপের এক্টিভিটিস আছে যেগুলো করার। তো আমি বলি যা মন চায় করো। আমার এগুলোতে কোনো অবজেকশন নেই। বাট আগে লেখাপড়া, আগে স্টাডি, দেন তুমি সবকিছু করো। স্টাডিও যে এমন না যে পাগলের মতো সারাটা দিন ২৪ ঘন্টা টেবিলে বসে থাকো তা না। প্রপারভাবে করে দেন তুমি যা খুশি করো। আমার কনসেপ্ট হচ্ছে এইটা। অ্যান্ড সুইসে সে যাবে। এই তো বিখ্যাত সুইস। সুইসে সে চিজ কেক খাবে, বাট ব্যাড লাক সেদিন চিজ কেকটাই ছিল না। তাদের ২টা ব্রাঞ্চেই দেখেছি। কোনো ব্রাঞ্চেই তাদের চিজ কেকটা ছিল না। আর এই যে তারিফার আমি তারিফার যে টেবিলটা সে নিয়েছে, তার ব্যাগটা আমি ক্যারি করছি, সেই টেবিলটা ক্যারি করছে। অ্যান্ড রাতে অবশ্যই সেই টেবিলেই বসে লেখাপড়া করেছে। আর আমি ওকে বললাম, ঠিক আছে করো। আর এইটা আমি একটু ভিডিও নিচ্ছি, সেইটার বলছে, না মাম্মা ভিডিও নিও না। তারপরে নিয়ে এলাম, দেখলাম। আর হ্যাঁ, সবাই দোয়া করবেন, তারিফা এখন স্কলারশিপ দিবে। তো তার স্কলারশিপের জন্য এখন তাকে লেট নাইট একটু পড়তে হবে। তাই আমি ওকে আম আমার সাথে নিয়ে বসে ওকে পড়াচ্ছিলাম। আর এই ফিঙ্গারে যে দাগটা দেখতে পাচ্ছেন? এই দাগটা এখনো কার আছে? এই যে ভোট দিতে গেছিলাম, এটা মনে হয় ৫ বছর পর্যন্ত আমাদেরকে ক্যারি করতে হবে। সো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত আমার র‍্যান্ডম